কি করব, মানে ভবিষ্যৎ প্ল্যান হিসেবে কি করতে চাইছি বা কি করব না না করব, তখন ঠিক কোনো একভাবে যেন আমি ইউটিউবে আমি হয়তো ভগবান সেটা আমাকে দেখিয়ে দিয়ে গেছেন যে ইউটিউবে আমি দেখতে পাই সুস্মিতা পাল ম্যাডামের ভিডিওটা, এবং সেইখান থেকে আমি তাদের সাথে যোগাযোগ করি। অ্যাকচুয়ালি এটা আমার প্যাশন, বলতে পারেন আমার প্যাশন। আমি জায়গাটা প্যাশনের থেকেই আমি এই স্কুলটা আমার করা। গুড মর্নিং স্যার, রয়্যাল কিংস্টন ইন্টারন্যাশনাল এই স্কুলের ফ্র্যাঞ্চাইজিটা আপনি কোথা থেকে জানতে পারলেন? এবং এরা যে বলেছিল, যে কোম্পানি আমাদের জাদু করেছিল যে মার্কেটিং ফিডব্যাক, মার্কেটিং সাপোর্ট, অফলাইন সাপোর্ট, কিংবা বলুন মন্তেশ্বরী টিচার্স ট্রেনিং, স্পোকেন ইংলিশ ট্রেনিং, বা কীভাবে এরা সাপোর্ট করেছে আপনাকে, এবং ফ্র্যাঞ্চাইজি একটা স্কুল ফ্র্যাঞ্চাইজি ওনার নিয়ে একটা সাকসেসফুল স্কুল ওনার হতে কী কী আপনাকে সাপোর্ট করছে, যদি একটু আমাদের রিভিউ দেন। নমস্কার, আমি নির্মাণ তালুকদার, রয়্যাল কিংসল্যান্ড প্রি স্কুল দুর্গানগর ব্রাঞ্চের প্রিন্সিপাল। আমার জার্নিটা শুরু হয়েছিল আজ থেকে 1 বছর আগে। আমি ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে এই রয়্যাল কিংসল্যান্ড প্রি স্কুলেরই একটা ভিডিও দেখি, এবং সেখানে ম্যাডাম সুস্মিতা ম্যাডামের কথা আমি জানতে পারি, এবং তার ভিডিওটা আমি দেখতে পাই। এবং তারপর আমি মানে রয়্যাল কিংসল্যান্ড প্রি স্কুলের মেইন ব্রাঞ্চে আমি যোগাযোগ করি। সেদিনও সামার ক্যাম্প চলছিল। তো আমি সেদিন গিয়ে দেখতে পাই সামার ক্যাম্পে তারা কতটা সাবলীলভাবে মানে তারা করছে, সামার ক্যাম্পটাকে অর্গানাইজ করছে। তো সেগুলো দেখে আমাদের কাছে একটা পজিটিভ একটা ভাইবস তৈরি হয় যে না, সোশ্যাল মিডিয়া যেরকম দেখেছিলেন তার উপর ভিত্তি করেও গেছিলেন, এবং সেটা হাতে নাতে চোখেও নিজেও দেখেছেন, চোখেও দেখতে পেয়েছি। এবং সেগুলো আমাদের মনে একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট করে, যার জন্য আমরা আমাদের মনে হয় যে না, আমরা রয়্যাল কিংসল্যান্ড প্রি স্কুলের সাথে ভবিষ্যতে আরো ভালোভাবে কাজ করতে পারবো, এবং এনাদের সাথে আমরা কাজ করেও খুব স্যাটিসফাইড হব। তো সেই বেসিসেই আমরা রয়্যাল কিংসল্যান্ড প্রি স্কুলের ফ্রাঞ্চাইজি নিই। এবং আজকে এই জায়গাটা স্যার আমি একবার আসি, তো অনেকে ফ্র্যাঞ্চাইজি নেওয়ার পরে ভাবে যে স্টুডেন্ট কিভাবে হবে, আদৌ একটা সাকসেসফুল স্টুডেন্ট আর হতে পারবো কিনা। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির অফলাইন সাপোর্ট আপনি কিরকম পেয়েছেন? সত্যি কথা বলতে অফলাইন সাপোর্ট এবং অনলাইন সাপোর্ট, শুধু অফলাইন সাপোর্ট না, অনলাইন সাপোর্ট দুটোই আমি এত ভালো পেয়েছি, সেটা হয়তো ভাষা দিয়ে আমি প্রকাশ করতে পারবো না। আমি সব থেকে বড় কথা, এইখানে যারা এমপ্লয়ি ছিলেন, যে স্যাররা ছিলেন বা ম্যাডামরা ছিলেন, তাদেরকে আমি যখনই ফোন করেছি, ইভেন হয়তো দেখা গেছে রাত 12টা বাজে বা 1টা বাজে, তখন আমি তাদেরকে ফোন করে পেয়েছি। এই যে সাপোর্টটা, এটা হয়তো সব জায়গায় আমি পাবো না, বা কোথায় মানে পাওয়ার কতটা পসিবল আমি জানি না, বাট এনাদেরকে আমি যখনই ফোন করেছি, সেটা দুপুর হোক, সকাল হোক, রাত হোক, এনিটাইম আমি তাদেরকে পেয়েছি। ফলে এই যে সাপোর্ট, অফলাইন প্লাস অনলাইন, অনলাইনটা আমি আপনাদের বললাম যেরকম আমি ফোন করে পেয়েছি বা ভিডিও সাপোর্ট যেমন সব কিছু পেয়েছি, অফলাইনে আমি যখনই স্যারদের বলেছি স্যার আমার এই সেন্টারে সমস্যা হচ্ছে, স্যার ওই সমস্যাটা হচ্ছে, বা এই সমস্যাটা অ্যারাইজ করছে, কি করব, ডেফিনেটলি তারা নিজেরা এসে আমাদেরকে গাইড করে দিয়ে গেছে। এবং প্রত্যেকটা সময় তারা কতটা ভালোভাবে আমাদের সেন্টারটা চলতে পারে, তার যে একটা গাইড, সম্পূর্ণ গাইড তারা করে দিয়ে গেছে। সমস্যাটা বলতে গেলে মিলিত উদ্যোগ, মানে অ্যাকচুয়ালি যেটা আমাদের ভিডিওতেও, যে সোশ্যাল মিডিয়া ভিডিওগুলোতে যেগুলো হয়, ম্যাডাম যেটা বলেন যে আপনিও ভালো স্টুডেন্ট হলে আপনি একটা জায়গা তৈরি করেন, ওটা চেন সিস্টেম, মানে আপনি যতটা উঠবেন সঙ্গে সঙ্গে ব্র্যান্ডও ততটা উঠবে। সেই জায়গায় দাঁড়িয়ে অফলাইন সাপোর্ট, ডোর টু ডোর ভিজিট বা চাইল্ড কাউন্সিলার, এরা কি আপনার কাছে এসেছিল কাজ করতে? হ্যাঁ, বা টোটো ক্যাম্পেনিং? ডেফিনেটলি টোটো ক্যাম্পেনিং আমাদের যখন প্রথম উদ্বোধন হয়, তখন করে যেরকম ভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, এটা সত্যি মানে অনস্বীকার্য। মানে এবছর সামার ক্যাম্প কিভাবে আপনাকে যদি বলতে হবে, কারণ প্রথম বছর অনেক ফ্র্যাঞ্চাইজি ওনার ভাবে যে এটা আমি কী করে অ্যারেঞ্জ করবো বা ওই জায়গাটা কী করে অ্যারেঞ্জ করবো, তো এই জায়গাটা সামার ক্যাম্পের ব্যাপারটাও কীভাবে ফুলফিল করা যায়, মানে আলটিমেট প্যারেন্টসদের নিয়ে আমাদের চলতে হয়, তো সেই প্যারেন্টসদের কতটা ফিডব্যাক এবারে আমরা দিতে পেরেছি, আপনার এক কথা যদি বলেন কীভাবে হেড অফিস থেকে স্টাফেরা এসে আপনাকে করেছে, এনকারেজ করেছে? ডেফিনেটলি আমার এটা যেহেতু প্রথম সামার ক্যাম্প, মানে আমার ফ্রাঞ্চাইজি নেওয়ার এই প্রথম বছরে প্রথম সামার ক্যাম্প, ফলে স্বাভাবিকভাবেই আমি খুব টেন্সড ছিলাম যে আমি কিভাবে এটাকে সামলে উঠতে পারবো। তো আমি সেটা স্যারদের জানাই, স্যাররা আমার সব থেকে বড় কথা, আমার জানানোর আগেই তারা নিজেরা এমন উদ্যোগ নিয়ে আমাকে মানে এত সুন্দর গাইড করে দিয়ে গেছেন, এবং তারা নিজেরা যতটা ইনভলভ ছিলেন সামার ক্যাম্পে, এটা সত্যি
অভাবনীয়। কারণ এখন তো সোশ্যাল মিডিয়া যুগে কি হয়, মানে যেটা দেখায় সেটা আমরা দেখতে পাই না, তো তার জন্যই আপনাকে জিজ্ঞেস করা যে আজকে 1 বছর হতে চললো, তারপর আপনি কিন্তু সাপোর্ট ঠিকঠাকভাবে পাচ্ছেন। একদম একদম। এবং আগামী দিনে আমরা চাইবো আরো সাপোর্ট হোক। এবং আপনার যে এই প্রিন্সিপাল হওয়ার জার্নিটা, এটা আপনার কিরকম ছিল বা এই প্যাশনটা কোথা থেকে এসেছিল যদি একটু বলেন আমাদের। সত্যি কথা বলতে আমি বাই প্রফেশন একজন টিচার। আমি ঠিক টিচার বলবো না, নিজেকে গাইড বলেই পরিচয় দেবো। একজন একজন প্রপার গাইড হিসেবে আমি নিজেকে পরিচয় দিই সব জায়গায়। ওই দুঃসাহসটা হয়তো নেই টিচার বলার, বাট আমি গাইড হিসেবে নিজেকে পরিচয় দিই। তো সেইখানে আমি যখন দেখলাম যে আহ, উম, আহ, কি করব, মানে ভবিষ্যৎ প্ল্যান হিসেবে কি করতে চাইছি বা কি করব না না করবো, তখন কোনো একভাবে যেন আমি ইউটিউবে, আমি হয়তো ভগবান সেটা আমাকে দেখিয়ে দিয়ে গেছেন যে ইউটিউবে আমি দেখতে পাই সুস্মিতা পাল ম্যাডামের ভিডিওটা, এবং সেইখান থেকে আমি তাদের সাথে যোগাযোগ করি। অ্যাকচুয়ালি এটা আমার প্যাশন বলতে পারেন, আমার প্যাশন। আমি জায়গাটা প্যাশনের থেকেই আমি এই স্কুলটা আমার করা। যারা পাহাড়ি জায়গা নিউ এনজিপি দূরে থাকে, বালিপুর থাকে, হয়তো পড়াশোনা করে বসে আছে, চাকরি বাকরি নেই, ভাবছে কি করবে, তাদের উদ্দেশ্যে যদি কিছু মেসেজ দেন। অবশ্যই কিন্তু অবশ্যই। গ্রামে রয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে একটাই বলতে পারি যে আপনারা নিঃসন্দেহে এবং কোনো রকম কোনো টেনশন নেবেন না। এনারা এত ভালো সাপোর্ট দেবেন, এবং এদের কারিকুলাম অ্যাক্টিভিটি থেকে শুরু করে এডুকেশনাল সাপোর্ট থেকে শুরু করে সমস্ত কিছু এতটাই ভালো যে আপনাকে সেটা আর এই জন্যই মনে হয় এবছর আমরা ইন্ডিয়ান স্কুল অ্যাওয়ার্ড পেয়েছি আপনাদের জন্য। ফ্র্যাঞ্চাইজি যারা আমাদের উপর ভরসা করে আর কি জায়গায় গেছে, এবং কোম্পানি আজ 58 থেকে 69তম ব্রাঞ্চে গেছে। এবং এটা সত্যি আমাদের কাছে আনন্দের বিষয় যে আজকে আমরা প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি খুব সাকসেসফুলভাবে এগিয়ে চলেছে। তো আগামী দিনে আমরা চাইবো যে আপনারা আরও এগিয়ে যান এবং একটা ফিউচার আরও ভালোভাবে হোক। অবশ্যই অবশ্যই। স্যার, আমাদের তরফ থেকে যে কিটগুলো প্রত্যেকটি ব্রাঞ্চে যায়, আপনার স্টুডেন্ট অ্যাডমিশন হওয়ার পর আপনি অর্ডার করলেন, মোটামুটি অর্ডার করার কতদিনের মধ্যে পান? অন টাইম পান, না ডিলে হয়, না কোনো প্রবলেম হয়? একদমই না, একদমই না। এমনও দেখা গেছে আমি অর্ডার করেছি আজকে, কালকের মধ্যে কেউ না কেউ এসে আমাকে সেইটা ডেলিভারি দিয়ে গেছে। যদি একটাও অর্ডার হয়, একটা কিট আমার অর্ডার হয়েছে সাপোজ, সেখানেও ওই একটা কিটটা আমাকে তারা দিয়ে গেছেন রীতিমতো। সেটা যে কোনো ট্রান্সপোর্টেই হোক না কেন, আমাকে দিয়ে গেছেন, ডেলিভারি করে গেছেন। এই যে সাপোর্টটা, এই সাপোর্টটা সত্যি অনস্বীকার্য। কিট রিলেটেড কোনো প্রবলেম হলে বা কিটের এছাড়াও বুক রিলেটেড কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে কি হেড অফিস থেকে কোনো সাপোর্ট পেয়েছেন? অবশ্যই 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 আমি সাপোর্ট পেয়েছি। দেখা গেছে যে কখনো কখনো এটা খুব স্বাভাবিক যে একটা কিট দিতে গিয়ে হয়তো দু একটা বই এদিক ওদিক হয়ে যেতে পারে। এটা যদি হয়েও থাকে সেটা পরিমাণ ডেফিনেটলিও হতে পারে, সাইজে হতে পারে। হ্যাঁ, না এক্সচেঞ্জের কোনো একদম একদম সেই এক্সচেঞ্জের একদম তাদেরকে জানানোর সাথে সাথে তারা সেই অ্যাক্টিভলি তারা সেটাকে আমাকে সাথে সাথেই চেঞ্জ করে দিয়েছেন। হয়তো একদিন হয়তো দেরি হতে পারে, বাট একদম অন টাইম যখনই বলে আমি এরকম ইনফর্ম করেছি তাদেরকে, তারা সাথে সাথে আমাকে এক্সচেঞ্জ করে দিয়েছে। ইভেন দেখা গেছে যে তারা নিজেরা এসে আমাকে চেঞ্জ করে দিয়ে গেছে যে না স্যার এটা চেঞ্জ করে দিন। গার্জিয়ান আমাদের সব থেকে বড় প্রেফারেন্স, তো সেইখানে আপনি গার্জিয়ানকে এটা তাড়াতাড়ি দিয়ে পড়লো বা অফিসিয়ালি কোনো কাজের দরকার পড়লো, সেক্ষেত্রে কি আপনি সরাসরি অফিসে গিয়ে কখনো কিট ডাইরেক্টলি পেয়েছেন, বা অফিসে গিয়ে অফিস স্টাফদের পেয়েছেন, বা সেই সাপোর্টটা পেয়েছেন অফিসে গিয়ে? ডেফিনেটলি আমি ফ্রাঞ্চাইজি নেওয়ার পর অনেকবার আমি আমাদের যে মেইন ব্রাঞ্চ রয়েছে সেখানে আমি গিয়েছিলাম, কোন্নগর ব্রাঞ্চ। তো সেখানে আমি গিয়েছিলাম, এবং সেখানে গিয়ে আমি দেখা গেছে আমার 5-6-7-8টা হয়তো কিট লাগছে, আমি সাথে সাথে গিয়ে ওই সাথে সাথেই আমি কিটটা পেয়ে গেছি, এবং আমি সেটা নিয়েও এসেছি। এই যে সাথে সাথে অ্যারেঞ্জ করে দেওয়া তাদের যে ব্যাপারটা, এটা সত্যি খুব ভালো লেগেছে। স্কুল চালু হলো তো আপনার প্রায় মোটামুটি 2 মাস হয়ে গেছে, তো সেক্ষেত্রে অপারেশনাল ক্ষেত্রে কি কোনো প্রবলেম হচ্ছে, বা এক্সামও অলরেডি একটা আপনার হয়ে গেছে, কোয়েশ্চেন রিলেটেড বলুন, সিলেবাস রিলেটেড বলুন, একাডেমিক পার্টে বা আপনার ট্রেনিং যেটা দেওয়া হবে বলা হয়েছিল, সেখানে কিরকম সাপোর্ট পাচ্ছেন কোম্পানি থেকে? কোনো প্রবলেম হচ্ছে কি? প্রথমে আসি আমি ট্রেনিং সাপোর্ট থেকে শুরু করছি। ট্রেনিং সাপোর্টটা ডেফিনেটলি খুবই ভালো,
ওখানে যেই ম্যাডামরা রয়েছেন আমাদের, তারা আমাদেরকে খুব ভালোভাবে গাইড করে দেন। আমাদের সাপোজ রেড কালার ডে হোক, সেটা ওয়াটারমেলন ডে হোক, বা রবীন্দ্র জয়ন্তী হোক না কেন, এই রিসেন্ট রবীন্দ্র জয়ন্তী গেছে, তো সেটাই হোক না কেন, ওই দিনে আমাদের কি কি অ্যাক্টিভিটি করতে হবে, কিভাবে ম্যানেজ করতে হবে, ম্যাডামরা আমাদের খুব সুন্দরভাবে গাইড করে দেন। এই যে ট্রেনিং সাপোর্ট এবং 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 প্রত্যেকটা সময়ে তারা যেভাবে আমাদেরকে অন টাইম ট্রেনিং দিয়ে থাকেন সেটা অনস্বীকার্য। সিলেবাস থেকে শুরু করে যে এক্সাম রিলেটেড যাবতীয় যত কিছু আছে, দেখা যাচ্ছে যে আমাদের তো ডেফিনেটলি একটা টেনশন থাকেই, কিন্তু আমাদের থেকে তাদের টেনশনটা আরো শতগুণে ছিল, এবং তারা আমাদের কোনো কিছু বলার আগেই তারা নিজেরাই আমাদেরকে কন্ট্যাক্ট করে আমাদেরকে সমস্ত রকম গাইড, কিভাবে এক্সাম নিতে হবে, কি করতে হবে, কি না করতে হবে, কোথায় কখন কোন জিনিসটা দরকার, সেই সম্পূর্ণ জিনিসটা আমাদেরকে তারা গাইড করে দিয়েছেন, যেটা অনস্বীকার্য।